বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা স্পঞ্জ রসগোল্লার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে এখানে আমি একটু পাতিল চড়িয়ে একটু অল্প পানি দিয়ে দিলাম। পানিটা দিলে দুধটা দিলে একটা বাজে পুড়ে গেলে বাজে স্মেল আসবে, তাই পানিটা দিয়ে তারপরে এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দিলাম। 2 লিটার দুধ, এটা অনবরত নাড়ার উপরে রাখতে হবে। একদম টকবক টকবক করে যখন ফুটে যাবে নন স্টপ নাড়ার উপরে রাখতে হবে। এটা ফুটে গেলে তারপরে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করব, পাশে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। স্পঞ্জ রসগোল্লা সাধারণত এইভাবেই তৈরি করা হয়। তো এখানে আমি ভিনেগার 1 কাপ, সমান সমান 1 কাপ ভিনেগার, সাথে 1 কাপ পানি মিক্স করে দিব। এখানে কিছুটা এলাচি আমি একটু ছেঁচে দিয়ে দিচ্ছি একটু সুগন্ধি হওয়ার জন্য। দুধটা প্রায় আমার ফুটে আসছে। খুব একটা সুন্দর রেসিপি স্পঞ্জ রসগোল্লা। তো এইভাবে খুব ইজি, এভাবেই বানিয়ে খাও। ঘরে বানিয়ে খাওয়াটা একটা আলাদা স্বাদ। তো আমিও এটা প্রথম বানিয়েছি, দেখো তোমাদের কাছে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। ভিনেগারটা ঠিক অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, একসাথে দিয়ে দিবে না। আমার দুধটা প্রায় ফেটে আসছে। কিছু কিছু করে দিবে আর নাড়ার উপরে রাখবে। বাস এখন নন স্টপ নাড়া, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এটা আমি একটা স্ট্রেনারে একটা পাতলা কাপড়ের উপরে ছেঁকে নিচ্ছি। এটার পানিটা, টক পানিটা বের হয়ে যাবে, ভিনেগারের স্মেলটা বের করে দিতে হবে। এখানে আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি প্রথমে, বেশ করে নেড়ে এটার পানিটা নিংড়ে দিচ্ছি। খুব করে পানিটা ফেলে দিতে হবে, ভালোভাবে এটা ওয়াশ করতে হবে। এই যে দেখো কতটা পানি বের হয়েছে। খুব করে এটা একেবারে ভালো মতো সোক করে নিতে হবে। আমি এখানে এখন দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। খুব একটা ঠান্ডা না, হালকা ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি। এখন আবার খুব করে আমি এটা নিংড়ে নিচ্ছি। প্রেশার দিয়ে দিয়ে যতটুকু পারো পানিটা চিপে ফেলে দিবে, আর নাহলে যে টক পানিটা ভিনেগারের স্মেলটা থেকে যাবে, ভালো লাগবে না। আমার কাজ প্রায় শেষ। এখন আমি এটা একটা ন্যাপকিনের উপরে দিয়ে এটা একটা ভারী চাপা দিয়ে রাখবো। ভিতরে যে পানিটা ওটা শুক হয়ে যাবে। ভারী একটা কিছু, যে একটা পাটা পোতা দিয়ে দিলাম, দিয়ে ওটা চাপা দিয়ে এখন এটা বের করে নিয়েছি। এটা এখন খুব করে ম্যাশ করতে হবে, যে ভেঙে ভেঙে নিচ্ছি এইভাবে করে হাতের এই সাইডটা দিয়ে। হ্যাঁ, খুব করে ম্যাশ করে নিবে, যাতে গুটি গুটি যে একটা সুজির মতো থাকে সেটা যাতে না থাকে। খুব প্রেশার দিয়ে এটা হাতের এই সাইডটাতে খুব প্রেশার দিয়ে এটা ম্যাশ করতে হবে। দেখবে একেবারে স্মুথ হয়ে গেছে, তখন বুঝতে পারবে ওটা দিয়ে একটু ঘিয়ের মতো বেরিয়ে আসবে, মাখনের মতো। তখন দেখবে কাজটা প্রায় কমপ্লিট। 2 লিটার দুধের ছানা 2 ভাগ করে আমি এটা ম্যাশ করছি সুবিধার জন্য। একসাথে নিবে না, অল্প অল্প করে করবে।
যখন দেখবে এটা একদম ম্যাশ হয়ে গেছে, হাতে আঙ্গুলে নিয়ে দেখবে, তখন মনে করবে এটা কমপ্লিট। এখন আমি এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণটা এটা স্মুথ হবে এবং বাইন্ডিংয়ের জন্য সুবিধা হবে, রসগোল্লাটা ফেটে যাবে না, ভেঙে যাবে না। এটাতে খুব স্মুথও হবে এবং স্পঞ্জও মানে সফট হবে। 2 টিস্পুন দিবে 2 লিটার দুধের ছানাতে। এই যে এখন আমি যেভাবে তোমরা শেপ করার ওইভাবে করতে পারো, লম্বা করে করতে পারো, গোল করে। সাধারণত তো রসগোল্লা স্পঞ্জ গোলই হয়, তো এই যে আমি গোল গোল করে নিচ্ছি। এইভাবে ঘরে বানিয়ে খাও, নিজের হাতের বানানো, খুব একটা স্বাদ লাগবে, খুব একটা খুশিও লাগবে যে আমি নিজে ঘরে বানাতে পেরেছি। এখন আমি একটা কড়া চড়িয়ে দিলাম, ওখানে আমি 250 চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার শিরা করে নিতে হবে, এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এমনভাবে পানিটা দিতে হবে যে রসগোল্লাগুলি মিষ্টির দোকানের মতো ডুবে থাকে। মিষ্টির দোকানের চেয়ে কোনো অংশে আমার স্পঞ্জ রসগোল্লা কম হয়নি। ইনশাল্লাহ আশা করি ভালোই হয়েছে। এবার বানিয়ে খাও, দেখবে ভালোই লাগবে। এই যে আমি রসগোল্লাগুলি আস্তে আস্তে ড্রপ করবে, একসাথে দিতে গেলে ফেটে যেতে পারে। আমার এখানে 2 লিটার দুধে 18 পিস বা 19 পিস রসগোল্লা হয়েছে। এই শিরার মধ্যে বেশ করে একটু এখন কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, 10-12 মিনিট ঢেকে রাখতে হবে। আবার 5 মিনিট খুলে রেখে আবার কভার করে দিলাম। ভাপটা যেন এই সাইড দিয়ে বের হয়ে না যায়, এরকম ঢাকটি থাকতে দিবে, না তো একটু চাপা ঢাকনা দিবে। একটু খাটনি আছে, কিন্তু ঘরের জিনিস, খুবই একটা আনন্দ লাগছে। এখানে আমি কিছুটা আইস দিয়েছি, এতে চিল ওয়াটার দিয়েছি। ওটার মধ্যে আমি এখন রসগোল্লাগুলো ঢেলে ট্রান্সফার করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা পানিটার মধ্যে থাকবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে রসগোল্লাগুলো, স্পঞ্জ রসগোল্লা। দেখো আমি ভালো করে প্রেশার দিয়ে দেখলাম, বেশ সফটই হয়েছে। এখন আমি একটু পানির মধ্যে, এটা বাটিতে পানি ভরা বাটিতে দিয়ে দিলাম। এটা ডুবে গেছে, তার মানে জিনিসটা হয়ে গেছে। ভেসে উঠলে ভাববে হয়নি, এটা ডুবে গেছে। আমার রসগোল্লাটা পারফেক্ট, পারফেক্ট। পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে। যে এখন চিনির পানিটার মধ্যে এটা আমি এখন ডুবিয়ে রাখবো। মেইনা মেহেক লাইফস্টাইলের কারিগরি মিষ্টির দোকানের মতো বানিয়েছি।
সবচেয়ে আমার খুশি লাগছে আমি নিজের ঘরে বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তোমরাও এইভাবে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। ভালো লাগবে আশা করব, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবে। তোমরা লাইক দাও, কমেন্ট দাও না, শেয়ারটাও দিবে আশা করি। আমি খুব সিদ্ধাতের সাথে, মেহনতের খুব নিষ্ঠার সাথে নিট অ্যান্ড ক্লিনভাবে জিনিসটা বানিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? একটা মিষ্টি খেয়ে দেখো কত মজা লাগছে, সফট। আমি খাইনি, আমি এরকম করে দেখেছি, একটু ভেঙে একটা খেয়েছিলাম, মানে এখনও আমি এখান থেকে ওপেন করিনি। এভাবেই বানিয়ে করেছি, বানিয়ে খেয়ে বাচ্চারা খাবে। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ প্লিজ প্লিজ।